ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে স্থাপনাটির একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় ও আগুন লাগে। বিবিসির খবরে বলা হয়, আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ হামলায় ইউক্রেনকে দায়ী করেছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার কর্মকর্তারা দাবি করেন তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় ড্রোনটি ভূপাতিত করে। ড্রোনটির বিস্ফোরণে বিদ্যুৎ কেন্দ্রের কিছুটা ক্ষতি হলেও বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষকে পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের পতাকা উত্তোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, ইউক্রেনের জনগণের স্বাধীনতা ও গণতন্ত্রের এই বিশেষ দিনে আমরা আমাদের সহায়তা আরও বাড়াচ্ছি। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2026 সালের শেষ পর্যন্ত ব্রিটিশ সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিয়ে যাবেন। অপারেশন ইন্টারফ্লেক্স নামে পরিচিত এই কর্মসূচির আওতায় ইউক্রেনীয় সেনাদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে সহায়তা করা হচ্ছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে যে তাদের সেনারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম দখল করেছে। তবে রাশিয়ার এই অগ্রযাত্রা ধীরগতির এবং ব্যাপক প্রাণহানির বিনিময়ে অর্জিত হচ্ছে। বর্তমানে রাশিয়ার দখলে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড রয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।